আগো কেমন আছো? দিদি কই, মানে তোমার মা? ভাই কোথায়? ভাই ঘরে আছে, ডাকো তো ভাইকে। সকালে খাওয়া দাওয়া হয়েছে আজকে? কেমন আছো তুমি? নাম কি তোমার? অনিমেষ বর্মন। আর তোমার নাম? তোমরা কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? এইটে। আরও 2 কোন স্কুলে পড়ো? হাই স্কুলে। আর বাবা কই তোমার? চলে গেছে। কোথায় গেছে? কোনো আবার মাটা নিয়ে গেছে নাকি? কোথাকার? অন্য একটা বউয়ের সাথে ভাগিয়ে গেছে। আর কোনো খোঁজ খবর করে বাবা? কোনোদিনও করে না। আচ্ছা। আর তোমরা লেখাপড়া যে করো, টিউশন পড়ো তোমরা? আচ্ছা, তোমার মাকে ডাকো তো। হ্যাঁ। আর বলছি যে তোমাদের দিদি কোথায় গেছিলেন? ঘরে চাল নাই, তা চালের জন্য বেড়াচ্ছি। কেন আজকে রান্না হয়নি সকালবেলা? না, রান্না হয়নি। কেবল চাল নিয়ে আসিয়ে বাচ্চাটাকে দিলাম রান্না করতে। আচ্ছা। সকাল থেকে না খেয়ে আছে। সকাল থেকে এদিকে আসো তো তুমি। কান্নাকাটি করছে। কান্নাকাটি করতেছিল? অবস্থা খুবই খারাপ। দেখো না, ভাঙা ঘরে থাকি, জল পড়ে। জল পড়ে বর্ষার দিনে না? হ্যাঁ। ঘরে লাইট ফ্যান নেই? কারেন্ট আছে, কিন্তু কালকে কাটে দিয়ে বিল দিতে যে পারতেছি না, এই জন্য কারেন্ট কাটে দিয়ে যাবে। বাবু তুমি অন্ধকারে থাকতে হবে। বই পড়তে পারো? ক্লাস 2-এ পড়ো? ওই বই পড়াতে পারো তুমি? পড়তে পারে না। প্রাইভেট টাইভেট কি করব? প্রাইভেট টাইভেট কেউ পড়ায় না পাশে? তাহলে তো কেউ পড়াতে পারবে না। এদিকে আসো তো মোনা। রান্না তুমি করতেছো? কি দিয়ে রান্না করতে পারো? তোমার মায়ের মেয়ে অসুস্থ খুব? তোমাকে তার মানে মাঝে মাঝে রান্না করতে হয়। আর বলছি যে তোমাদের যদি যেমন বইয়ের কথা বললা, পড়াশোনা ঠিকমতো করতে পারো না, অনিমেষ, তোমাকে যদি বই দেয়, আর্টের বই টই সুন্দর সুন্দর রং এগুলোতেই তুমি আর্ট করতে পারো? হ্যাঁ, করতে পারো? আচ্ছা, বইটই তোমাকে দেবো এর পরের বার যখন আসবো। আর খাতা কলম আছে তোমাদের? এরপরের দিন যেদিনকে আসবো, খাতা কলম বই এক তোমার জন্য নিয়ে আসবো। হ্যাঁ, আলাদা আলাদা বই। আর আচ্ছা, ওর বাবা যে চলে গেল, মানে পরে আর খোঁজ করেনি না? আচ্ছা, তার মানে অন্য বউকে নিয়ে ভাগায় গেছে। আর এই বাচ্চা যে ছেলে মেয়ে আছে তাদের কোনো খবর নেই, আর নেয় না। আপনি খবর জানেন না কোথায় গেছে? অনেক থানা পুলিশ করছে, কিন্তু পুলিশও খুঁজে পায়নি। এখন পুলিশ বলে বাদ দাও, এখন এইভাবে কদিন বাঁচতে এইভাবে চলো। আগে হসপিটালে গেছিলাম, একটু স্যালামি দিয়ে আসলাম। আচ্ছা, নাইটের বই তো স্কুল থেকেই দেয়। আর সংস্কৃত বই দেয় না তোমাকে? না, সংস্কৃত টিউশন পড়ো না? না, স্কুলে আবার রেগুলার তো স্কুলে কাটামারি হাই স্কুলে পড়ো? স্কুলে তো যায় না, মাথা ঘুরি পড়ে যায়, সাইকেল নাই, অনেক দূর যাওয়া লাগে। আর একটা কথা বলছি যে ওর বাবা যে আছে, হ্যাঁ, তাহলে পরবর্তীতে অনেক খোঁজ খবর নেওয়ার পরেও আর ওই দাদাকে পাওয়া যায়নি, বা নিজে থেকেও কোনোদিন আইসে নিজেও খোঁজ নেয়নি। তাহলে দেখো, এইরকম ফুটফুটে সুন্দর দুটি ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে আজকে তাদেরকে ছাড়িয়া সে কোথায় অন্য বউকে নিয়ে ভাগায় গেছে, তারপর আর আজ পর্যন্ত খোঁজ নেই। তো এই রকম ফ্যামিলি থেকে তারা অনেক কষ্টে আছে। চান্দামারি অঞ্চলের বালাগ্রাম গ্রামে তাদের বাড়ি। তো যদি আশপাশ থেকে যারা মানে সামর্থ্য হয়, তাহলে অবশ্যই যেন এই ফ্যামিলিটিকে উপকার করার চেষ্টা করে। স্যার, আজকে আমার ভিডিওটি দেখার পর যাদের মনে হবে যে সত্যি ফ্যামিলিটি খুব অসুবিধার মধ্যে রয়েছে, তবে অবশ্যই এখানে আসবেন, এদের কাছ থেকে এদের কাহিনিগুলো শুনে যাবেন। আর যতটুকু পারেন অবশ্যই মাঝে মাঝে এসে হেল্প করে যাবেন, এটাই চাই। আর বাচ্চারা এবং দিদি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই। তো দিদি, তো বলছি আজকে সকাল থেকে তো রান্না হয়নি, এখন দুপুরের রান্নাটাই সকালবেলা খান নাই, এখন দুপুরেরটা খাবেন তো? চাল খুঁজে নিয়ে আসলেন না? আচ্ছা, এছাড়াও যে হেল্প পিপল ভাই সন্তোষ আট, ওই যে দাদাটা, ও আসে তো মাঝে মাঝে? মাঝে মাঝে দিয়ে যায় না? এবার দেখো, একার পক্ষে তো সব কিছু হেল্প করা সম্ভব না।
যদি এইরকম করে, হ্যাঁ এইরকম করে যদি মাঝে মাঝে কেউ এসে পাশে দাঁড়ায় তাহলে কিন্তু ভালো হবে বিষয়টা। 10-15 কেজি চাল দিয়ে গেছে। এর মধ্যে এসে না, এর মধ্যে এত 15 কেজি চাল দিয়ে গেছে, কেজি দিয়ে। তো আমরা চেষ্টা করব এদের পাশে থাকার জন্য, মাঝে মাঝে এসে দেখে যাব। আর ছেলেটিকে মানে স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ে তো, আবার প্রাইমারি স্কুলেও যায় তো ঠিক মতো, স্কুলে যায়, এই স্কুলে পড়ে। প্রাইমারি স্কুলে পড়ে। ব্যাগ আছে ওর, ব্যাগ আছে, স্কুলে ব্যাগ আছে, ওর দাদা পাঠিয়ে দিয়েছে। ব্যাগ দিয়ে গেছে। আচ্ছা তাহলে ব্যাগ ওর দিয়ে গেছে, ব্যাগ আছে। ওর জন্য কিছু আমি বই নিয়ে আসবো। আর ধরো এই মাকড়টার জন্য ধরো আমি নিয়ে আসলাম, খাতা টাতা নিয়ে আসলাম। মানে নেক্সট দিনে যখন আসবো খাতার বান্ডিল ট্যান্ডেল নিয়ে আসবো, কলমের। আর ওর জন্য হয়তো ছবি টবি আর্ট করতে হবে, আলাদা আলাদা বই কিছু নিয়ে আসবো। দরকার হয় জ্যামিতি পড়াশোনার জন্য, জ্যামিতি আছে কি? নেই, হ্যাঁ। পরের দিনকে আমি তোমার ওই যে শিক্ষার যে জিনিসগুলো লাগে না, তাহলে ভালো ভালো থাকবেন সবাই। দিকে আসো তো, দিয়ে তাহলে মাংস কত মান দিয়েছি, ঠিক আছে। আসলাম তাহলে দিদি, নমস্কার।